যারা এখনো পর্যন্ত অ্যাডস অন যে সেটআপটি পাননি, আজকের এই ভিডিওটি কিন্তু তাদের জন্য। তো আপনি অনেক ভিডিও দিচ্ছেন, আপনি অনেক কাজ করতেছেন, কিন্তু আপনি সেটআপটি পাচ্ছেন না, আপনি মন খারাপ করে বসে আছেন। তো মন খারাপ করলে কিন্তু হবে না, আপনাকে কিন্তু সঠিক পদ্ধতিগুলো জানতে হবে, আপনাকে সঠিকভাবে কিন্তু কাজ করতে হবে। আপনি যদি জানেন যে ফেসবুক থেকে এত ইনকাম কাজ করতেছেন, কিন্তু আপনি তারপরও পিছিয়ে যাচ্ছেন, তো আজকের ভিডিওটি দেখুন এবং আমাদের ভিডিওগুলো যদি আপনারা নিয়মিত ফলো করেন, তাহলে কিন্তু আপনারা ফেসবুকের মধ্যে কাজ করার যে একটা ইন্সপিরেশন রয়েছে সেটা কিন্তু পেয়ে যাবেন। সাথে সাথে কিন্তু আপনারা সঠিক পদ্ধতি এবং কিভাবে আপনাদেরকে কাজটা করতে হবে, কিভাবে আপনারা সেটআপটি পাবেন, কিভাবে আপনারা এখান থেকে ইনকামটা করবেন, তো সবগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন, শুধুমাত্র নিয়মিত ফলো করতে হবে। ঠিক আছে, আজকে কিন্তু আপনাদেরকে এমন একটি বিষয় নিয়ে এসেছি, এমন একটি গুরুত্বপূর্ণ এবং গোপন ট্রিক্স নিয়ে এসেছি, যেটা যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন, তাহলে কিন্তু আপনি অ্যাডস অনলি সেটআপটি খুব সহজেই পেয়ে যাবেন। তো চলুন আপনাদেরকে সেই পদ্ধতিটি দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি সরাসরি ফেসবুক পেজে চলে আসলাম। তো আপনি যেটাতে সেটআপ পেতে চান, তো সেটি এখানের মধ্যে লগ ইন করে নেবেন। আইডি হলে আইডি, পেজ হলে পেজ। তারপর সরাসরি কাজে চলে যাচ্ছি। তো এখান থেকে উপরে 3 লাইন অথবা 3 ডটে ক্লিক করবেন আপনাদের আইডি বা পেজের। তো এখানে ক্লিক করার পরে এই যে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটি অপশন আপনারা দেখতে পাবেন। এই প্রফেশনাল ড্যাশবোর্ডে কিন্তু ক্লিক করতে হবে। তো আপনি যদি সেটআপটা এখনও পেয়ে না থাকেন অ্যাডস অন লিস্টের মধ্যে, তো এই ভিডিওটি কিন্তু আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ, অনেক কিছু কিন্তু শেখার আছে। তো আপনাদেরকে কিন্তু এগুলো দাফে দাফে কিন্তু শিখতে হবে, দাফে দাফে কিন্তু জানতে হবে। ঠিক আছে, তো এগুলো যদি না শেখেন তাহলে কিন্তু কোনো কাজই হবে, আপনি যতই ভিডিও দেন। তো সঠিক নিয়মটা অবশ্যই জেনে রাখতে হবে। তো আপনারা এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এখান থেকে স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পরেই এখান থেকে এই যে একটি অপশন পেয়ে যাবেন ইন্সপিরেশন হুব নামে। তো এটি আপনি এখানে নিচেও পেতে পারেন। তো যেভাবে হোক আপনি ইন্সপিরেশন হুবের মধ্যে চলে আসবেন। চলে আসার পরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এরকম একটি ইন্টারফেস খুলে যাবে। এটি একদমই নতুন, রিসেন্টলি কিন্তু ফেসবুক এটি আপনার অ্যাড করে দিয়েছে। যাদের ক্ষেত্রে অ্যাডস অন লিস্টটা এখনো পাচ্ছে না তাদের জন্য। ঠিক আছে, তো এটি কিন্তু ফেসবুক দিয়েছে, অন্য কেউ কিন্তু দেয়নি। তো ফেসবুক যেহেতু দিয়েছে সেহেতু বুঝেন ফেসবুক আপনাকে কতটা স্যাক্রিফাইস করতেছে, কিন্তু আপনি এ সম্পর্কে অবগত নয়, জানেন না, বিদায় কিন্তু আপনি এখনো সেটআপটি পাচ্ছেন না, আপনি এখনো অ্যাডস অন লিস্টের মধ্যে সফলতা পাচ্ছেন না। তো এখানের মধ্যে কিন্তু প্রতিটা স্টেপ আপনাকে লক্ষ্য করতে হবে, এখানে কোনটার কী কাজ আমি যেভাবে দেখিয়ে দেবো আপনারা ঠিক সেভাবে অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, তো এখানে আসার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। তো এখানে যদি আপনি সোয়াইপ করেন, এই যে এখান থেকে এইভাবে যদি সোয়াইপ করেন, তাহলে দেখতে পাবেন কিছু হ্যাশট্যাগ দিয়ে অপশন রয়েছে। আপনারা দেখেন এই যে এখানে 4-5টি রয়েছে। এটি কিন্তু প্রতি সপ্তাহে চেঞ্জ হয় বা প্রতিদিনেই হয়তো চেঞ্জ হতে পারে। এই যে দেখেন এখানে একটি রয়েছে, এখানে একটি রয়েছে, এখানে একটি, এভাবে কিন্তু 5টি অপশন ফেসবুক আপনাকে দিয়ে দিয়েছে। তো আপনার আইডি বা পেজের অনুযায়ী কিন্তু এগুলো থাকবে, এক একজনের পেজ বা আইডিতে এক এক রকমভাবে থাকবে। তো এখান থেকে প্রথমে দেখতে পাচ্ছেন এই যে একটি হ্যাশট্যাগ, এডিতে কিন্তু এখন বর্তমানে মার্ক রয়েছে। তো হ্যাশট্যাগটি কিন্তু আবার এখানেও দেখতে পাবেন। তো এখান থেকে যদি এদিকে সোয়াইপ করেন, এই যে কতগুলো কিন্তু রিলস ভিডিও রয়েছে। তো এগুলোর ভিউজ দেখেন, আপনাকে কিন্তু ফেসবুক সরাসরি দেখিয়ে দিচ্ছে কিভাবে আপনাকে এখানে কাজটা করতে হবে, কিভাবে আপনি সেটআপটি সহজে নিয়ে আসতে পারবেন। তো এগুলো কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। তো যে দেখেন 5,12,000, 6,28,000, এরপরে দেখেন আরও এখানে এই যে 4.1 মিলিয়ন, অর্থাৎ এই হ্যাশট্যাগের ভিত্তিতে কিন্তু রয়েছে, এই হ্যাশট্যাগের আন্ডারে কিন্তু রয়েছে। ঠিক আছে, তো এখানে কিন্তু পেজ মেরেছে দেখেন 2 মিলিয়ন, 1.5 মিলিয়ন। তো আপনি বলতেছেন এগুলো কি? তো এগুলো মেন। ঠিক আছে, তো এগুলো আপনাকে এই যে সেটআপটি পেতে সহায়তা করবে। এরপরে আমরা যদি আরেকটি হ্যাশট্যাগের মধ্যে চলে যাই, এই যে এটিতে যদি চলে যাই, তাহলে দেখেন এটির আন্ডারও কিন্তু এই যে দেখেন ইউজ হ্যাশট্যাগ নামে একটি অপশন এখানে পেয়ে যাবেন। তো এই যে এখান থেকে আপনারা যদি এগুলো সোয়াইপ করেন, এখানে যে রিলসগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে চলে আসবে। তো এখান থেকে একটি রয়েছে। তো এখানে আপনাকে দেখতে হবে মোটামুটি কোন হ্যাশট্যাগের মধ্যে বেশির পরিমাণ এখানে বিডিগুলোতে 20 রয়েছে। তো এটিতে দেখেন আপনার 51,000, 11,000, 44,000। তো এইভাবে আমরা যদি এটাতেও দেখি, এই যে দেখেন শুটার নামে এই হ্যাশট্যাগটি, এটাতে দেখবো এই যে এখানে 6,000, 12,000, এটিতে কিন্তু তেমন নাই। তারপরে বাটলার নামে একটি হ্যাশট্যাগ, এটিতে ক্লিক করবো, এটিতে কিন্তু একদমই নেই। তো এখন আপনাকে এখান থেকে যেই হ্যাশট্যাগের মধ্যে বেশি পরিমাণ বিষ রয়েছে সেই হ্যাশট্যাগে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো এই যে আমি প্রথমটাতে দিলাম, প্রথমটা আপনারা একটু দেখে রাখুন কষ্ট করে। এই হ্যাশট্যাগটিতে আমরা ক্লিক করলাম। তো আপনারাও কিন্তু যেটাতে বেশি পরিমাণ এই যে এটির আন্ডারে রিলসগুলোতে বেশি বিষ রয়েছে, তো সেটিতে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, এই যে এখান থেকে কিন্তু দারুণ দারুণ কিন্তু বিষ দেখা যাচ্ছে অন্য হ্যাশট্যাগের তুলনায়। ঠিক আছে, এগুলোতে কিন্তু তেমন বিষ নেই। তো আপনার ক্ষেত্রে যেটাতে রয়েছে সেটা আপনি দেখবেন। তো আমি এই যে প্রথমটাতে পেলাম এটাতে। তো পাওয়ার পরে এই যে দেখেন এখানে ইউজ হ্যাশট্যাগ নামে একটি অপশন আপনারা পেয়ে যাবেন ক্যামেরা দিয়ে। ঠিক আছে, তো এখান থেকে আপনারা একটু এই স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পরে দেখেন এখানে আপনার 5টি কিন্তু কি রয়েছে, এখানে মিউজিক রয়েছে, এই যে দেখেন 5টি।
তো আপনি যদি অন্য কোনো মিউজিক আপনার ভিডিওতে অ্যাড করে যদি আপলোড করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার কপিরাইট চলে আসবে। তো এটি কিন্তু ফেসবুক আপনাকে দিয়ে দিয়েছে যে এই মিউজিকগুলো কিন্তু খুবই ট্রেন্ডিং রয়েছে, অর্থাৎ এই মিউজিকগুলো দিয়ে বেশি পরিমাণ ভিডিও আপলোড হয়েছে এবং ভিউজ কিন্তু চলে এসেছে। তো আপনি যদি এইগুলো দিয়ে ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসতে বাধ্য, ঠিক আছে। তো এগুলো কিন্তু ফেসবুক আপনাকে দেখিয়ে দিচ্ছে, কেউ কিন্তু দেখিয়ে দেয়নি, এটা কেউ কিন্তু দেয়নি বা কোথাতেও কিন্তু নেওয়া না, সরাসরি ফেসবুকে যেহেতু একটি অপশন দিয়েছে। তো এই যে এখানে প্রত্যেকটা মিউজিক আপনি ক্লিক করে দেখবেন, আমি ব্লগ সংয়ের মধ্যে ক্লিক করব। ব্লগ সংয়ের মধ্যে ক্লিক করার পরেই এই যে ব্লগ সংয়ের আন্ডার কিন্তু দেখেন এখানে এই সংটি দিয়ে যারা রিলস ভিডিও আপলোড করেছে যে ৬৬,০০০, তারপরে ৩,৬০০, তারপরে ৩,০০০, এভাবে কিন্তু দেখতে পাবেন। তো এটাতে কিন্তু তেমন একটা দেখা যাচ্ছে না ভিউজ। তারপর আমরা এখান থেকে ব্যাক দেবো, ব্যাক দেওয়ার পরেই আরেকটি সংয়ের মধ্যে যাব, ঠিক আছে। এভাবে প্রত্যেকটা সংয়ের মধ্যে ক্লিক করে দেখতে হবে কোন সংটির রিলসগুলো বেশি ভিউজ হয়েছে। ফেসবুক কিন্তু আপনাকে এটাই বলে দিচ্ছে, ঠিক আছে, অর্থাৎ আপনার ভিডিওগুলো ভাইরাল করার জন্য, বেশি পরিমাণ ভিউজ আসার জন্য, সেটআপটি পাওয়ার জন্য। তো যে দেখেন এখানে 1.2 মিলিয়ন, তারপরে 2 মিলিয়ন, এরপর 2,80,000, এটা কিন্তু মোটামুটি ঠিক আছে। এই যে আপনার দেখে ভোলাননি লফি নামে একটি সং, ঠিক আছে। তো এখানে আমরা যদি আরও দেখি, এই যে এগুলো তো দেখবো বেশি পরিমাণ ভিউজ আসে কিনা, যেটাতে বেশি রয়েছে সেটা দেখবো। এই যে দেখেন এটাতে 20 মিলিয়ন রয়েছে, ওর বাবা, এটাতে 20 মিলিয়ন, এরপর এখানে 2 মিলিয়ন, এটা তো কিন্তু মোটামুটি 20 রয়েছে মিউজিক। তো এভাবে কিন্তু আপনি দেখবেন, আমি আপনাদের সবগুলো দেখাচ্ছি না, আপনারা বুঝে গেছেন। তো এখান থেকে এই যে আমরা বিউটিফুলটা নেব, ঠিক আছে, যেহেতু এটাতে 20 মিলিয়ন মোটামুটি 20 এসেছে, তারপর 1,99,000, তারপর এখানে 2 মিলিয়নে রয়েছে। তো আবার আপনি চাইলে এটাতেও যেতে পারেন, এই যে এটাতে কিন্তু মোটামুটি 20 রয়েছে। এখানে কিন্তু আবার আপনি সেভ করার অপশনও কিন্তু পেয়ে যাচ্ছেন এই অডিওটি। এই অডিওটি যদি আপনি আপনার রিলস ভিডিওতে যদি আপনি অ্যাড করে ভিডিও আপলোড করেন তাহলে কখনোই কিন্তু কপিরাইট আসবে না। দেখেন ফেসবুক আপনাকে কতটা সহযোগিতা করতেছে, কতটা আপনাকে এখানের মধ্যে উৎসাহিত করতেছে। তো এই যে এখান থেকে দেখেন আমি এই সংটা নেব, এই সংটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে ইউজ অডিও নামে একটি অপশন পেয়ে যাবেন, ঠিক আছে। ইউজ অডিওতে ক্লিক করতে হবে, অথবা আপনার এই হ্যাশট্যাগটি দেখতে পাচ্তেছেন, এই যে হ্যাশট্যাগের আন্ডারে কিন্তু দেখেন আপনি যে হ্যাশট্যাগের মধ্যে বেশি পরিমাণ ভিউজ রয়েছে ভিডিওগুলোতে, সেই হ্যাশট্যাগের মধ্যে একটি ইউজ হ্যাশট্যাগ রয়েছে। এটাতে যদি ক্লিক করেন তাহলে আপনার এই যে রিলসের অপশনটি কিন্তু চলে আসবে। এখানে কিন্তু দুইটি অপশন রয়েছে, এই যে আপনি এটা থেকেও আপনার ভিডিও আপলোড করতে পারবেন, তারপর হচ্ছে সংয়ের মধ্যে যেটাতে বেশি পরিমাণ ভিউজ রয়েছে ভিডিওগুলোতে, সেটার ক্ষেত্রেও কিন্তু আপনাকে এখানের মধ্যে কি দিয়ে দিয়েছে, এই যে ইউজ অডিও নামে একটি অপশন, তারপরে ক্যামেরা, অর্থাৎ আপনার গ্যালারিটি কিন্তু ওপেন হয়ে যাবে। তো আপনি কি করবেন, প্রথমে এই যে হ্যাশট্যাগ যেটাতে বেশি পরিমাণ ভিউজ রয়েছে সেটার যেই একটি ইউজ হ্যাশট্যাগ রয়েছে এটাতে ক্লিক করবেন। প্রথমে এটা দিয়ে আপনার রিলস ভিডিও আপলোড করতে হবে। তো এখান থেকে এই যে এখানে আসতে হবে আপনার গ্যালারি, এই যে আমি গ্যালারিতে ক্লিক করব। গ্যালারিতে ক্লিক করলে আপনার সমস্ত কিছু কিন্তু এখানে ওপেন হয়ে যাবে গ্যালারির। তো আপনি এখান থেকে যে কোনো একটি আপনার রিলস ভিডিও নিয়ে নেবেন যেটি আপনি আপলোড করতে চাচ্ছেন, ঠিক আছে। তো আমি একটা ভিডিও নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে তো এখান থেকে আপনি কি করবেন, এই যে নেক্সট করে দিবেন। নেক্সট করার পরে এই যে দেখেন হ্যাশট্যাগটি কিন্তু অলরেডি এখানের মধ্যে চলে এসেছে, যে হ্যাশট্যাগের আন্ডারে বেশি পরিমাণ রিলস ভিডিও আপলোড হয়েছে এবং বেশি পরিমাণ ভিউজ হয়েছে সেটি কিন্তু চলে এসেছে। তো এখান থেকে আপনি এই যে আপনার বাকি টাইটেলটা দিবেন, এই যে, ঠিক আছে। আপনি চাইলে এটা আবার পিছেও করে দিতে পারেন, আপনার টাইটেলটি আগেও দিতে পারেন, এই যে আমি এভাবে নিয়ে আসলাম, কোনো সমস্যা নেই। তো আপনার টাইটেলটি কিন্তু এখানে দিয়ে দিবেন, ঠিক আছে, এই যে এটি টাইটেল। এরপর আপনি আরও কিছু হ্যাশট্যাগ এখানে দিয়ে দিবেন। হ্যাশট্যাগ দেওয়ার পরে কিন্তু এখানে আপনার এই যে শেয়ার টু ইউর স্টোরি, এটা কিন্তু আপনাকে অন করে রাখতে হবে একদম অলওয়েজের জন্য। তো এটা কিন্তু অন করে দেবেন, এটাতে কিন্তু প্রচুর পরিমাণ ভিউজ চলে আসে। তো এভাবে কিন্তু এই হ্যাশট্যাগটি এখানে দেওয়ার পরে অটোমেটিক চলে আসবে। তো এখান থেকে এখন আপনি ভিডিওটি আপলোড করে দেন, এখন কিন্তু আপনার ভিডিওটি আপলোড হয়ে যাবে। এবং এই যে হ্যাশট্যাগটির কারণে, এই যে হ্যাশট্যাগ দেখতে পাচ্ছেন, এটির কারণে কিন্তু আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে কিন্তু ভিউজ চলে আসবে। যেহেতু এই হ্যাশট্যাগটি ট্রেন্ডিংয়ে রয়েছে, ফেসবুক নিজেই বলতেছে আপনি এই হ্যাশট্যাগটি দিয়ে আপনার ভিডিও আপলোড করুন, তাহলে কিন্তু আপনি সফলতা পাবেন, ঠিক আছে। তো আপনি একটিতে করলে হবে না, আপনার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এইভাবে যেই হ্যাশট্যাগটি আপনার ট্রেন্ডিং রয়েছে আপনি ঢুকে ঢুকে দেখবেন কোনটাতে বেশি পরিমাণ ভিউজ রয়েছে, যেভাবে দেখিয়ে দিয়েছি। তো এখানে কিন্তু পরিবর্তন হতে পারে, তো সেটা আপনাকে দেখে এখন ভিডিওটি আপনি আপলোড করতে পারেন। বেশি পরিমাণ যখন ভিউজ আসবে অবশ্যই ফলো চলে আসবে। তারপর হচ্ছে একটি ভিডিও যদি ভাইরাল হয়ে যায় এই যে হ্যাশট্যাগটির কারণে, তাহলে বুঝেন আপনার সেটআপটি কিন্তু খুব দ্রুত চলে আসবে, ঠিক আছে। তো এটি কিন্তু সরাসরি ফেসবুক থেকেই, ঠিক আছে, আমি নিজের থেকে কিন্তু বলতেছি না। তো এখন এখান থেকে আমি ব্যাক দেবো, এই যে আমি আপনাদেরকে আরও একটি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। আরও একটি পদ্ধতি কি, সেটা হচ্ছে এই যে এখানে 5টি মিউজিক দিয়েছে, ওকে। এই 5টি মিউজিক থেকে আপনি ভিডিও আপলোড করতে পারেন। একটা হচ্ছে এই হ্যাশট্যাগটা দিয়ে, আর একটা হচ্ছে
হচ্ছে এই মিউজিক। এখানে দুটি অপশন রয়েছে, আপনি একবার হচ্ছে এটা থেকে করবেন আর একবার হচ্ছে আপনি এখান থেকে যে মিউজিকটা ট্রেন্ডিং রয়েছে সেটা থেকে করবেন, ঠিক আছে। তো এই মিউজিকটাতে বেশি পরিমাণ ভিউজ রয়েছে, অর্থাৎ এই মিউজিক দিয়ে যারা ভিডিও আপলোড করেছে আপনি নিজেই দেখেন, এখানে এই যে 1.2 মিলিয়ন, তারপর এখানে 2 মিলিয়ন, তারপর এখানে 1.8 মিলিয়ন। তো আপনি নিজে দেখতে পাচ্ছেন এই মিউজিকটা ব্যবহার করার কারণে, মিউজিকটা অ্যাড করে দেওয়ার কারণে, এখান থেকে ভিডিও আপলোড করার কারণে কিন্তু এখানে ভিউজগুলো এসেছে, এই রিলসগুলোতে ভিউজ এসেছে, এই রিলসগুলো ভাইরাল হয়েছে, এটা কিন্তু বোঝাচ্ছে। তো এখানে এসে সেমভাবে আপনি এখানে ইউজ অডিওতে ক্লিক করবেন। ইউজ অডিওতে ক্লিক করার পরে আবারও আপনার রিলস ভিডিওটি নেবেন যেটি আপনি আপলোড করতে চাচ্ছেন। তারপর এখানে কি করবেন, এই যে এডিট রিলস রয়েছে এখানে ক্লিক করতে হবে। ওকে, এই যে এডিট রিলসের মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে এখানে আপনার মিউজিকের মধ্যে ক্লিক করতে হবে। মিউজিকে ক্লিক করলেই এখানে দেখতে পাচ্ছেন ভলিউম নামে একটা অপশন, এই ভলিউমে ক্লিক করতে হবে। ভলিউমে ক্লিক করার পরে এই যে এখানে একটি আপনার বার রয়েছে, এই যে এটাকে কমিয়ে দিবেন, বেশি দিবেন না, এই যে সামান্যতম যাতে শোনা যায়, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডে এভাবে কমিয়ে দিবেন, বাড়িয়ে রাখবেন না, অবশ্যই এটা করতে হবে। এরপর এখানে ডান রয়েছে, এই যে ডান দেখতে পাচ্ছেন, ডানের মধ্যে ক্লিক করবেন। দেখেন ডানের মধ্যে ক্লিক করার পরেই এই যে উপর থেকে ডান করে দিবেন। ওকে, এই যে উপর থেকে ডান করে দিলেন, এখন হয়ে গেল মিউজিকটি। তারপর হচ্ছে আপনার ভিডিওটি যেই আকারে রয়েছে, ভয়েস থাকুক বা আপনি বলেছেন, ঠিক আছে, তো আপনি যেভাবে আপলোড করতেছেন সেটি কিন্তু ঠিক সেভাবে থাকবে। এরপর এখানে নেক্সট করবেন, এই যে নেক্সট করার পরেই এই যে এখানে আপনি টাইটেলটি দিয়ে বিভিন্ন হ্যাশট্যাগ দিয়ে এরপরে ভিডিওটি আপলোড করবেন। তাহলেই কিন্তু ওই রিলস ভিডিওগুলোর মতো আপনার এই ভিডিওতে কিন্তু এই মিউজিকটার কারণে কিন্তু ভিউজ চলে আসবে। তো এরকম কিন্তু আপনার প্রত্যেকটি রিলস ভিডিও আপনি আপলোড করবেন, তাহলে কিন্তু আপনি সহজে 4 দিন বা 5 দিন এক লাগাতার যখন আপনি রিলস ভিডিও আপলোড করবেন তাহলে কিন্তু বেশি পরিমাণে ভিউজ চলে আসবে। তো ভিউজ চলে আসলেই কিন্তু একটি ভিডিও ভাইরাল হলেই কিন্তু আপনার স্টার্টআপটি খুব সহজে চলে আসবে, ঠিক আছে। তো আশা করি বন্ধুরা আপনারা সবকিছু সহজে বুঝতে পেরেছেন, আপনাদেরকে একদমই রিগেলভাবে ফেসবুকের নিয়মে দেখিয়ে দিয়েছি। যদি ভিডিও থেকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দিবেন। চ্যানেল যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো পাওয়ার জন্য। সাথে থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে।